মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি পেপার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে তো রবিবার, সানডে। তো গুড়িয়াদের এখনও তো স্কুল খোলেনি, ওদের পরীক্ষার পর স্কুল ওদের এই যে সামনের এই আগামী সোমবারে ওদের স্কুল খুলবে। আর গুড়িয়ার বাবা ডিউটি চলে গেছে। আর আমি বলেছিলাম না যে ক্যান্ডির চোখের অপারেশন হবে 23 তারিখে। তো আসলে ব্লাড রিপোর্টে একটা রিপোর্ট একটু খারাপ এসেছে। ওর মানে বেবিসিয়া হয়েছে। ওটা হয় কেন কি, ওই ওদের না টিক হয়, শরীরে ওদের টিক হয়, যেটা ওই আমার উকুনের মতন আর কি, ওটা পোকা একটা এক জাতীয়, ওটা মানে হয়। তো ওটার জন্য এটা এই মানে এই রোগটা হয়। তো সেটাই হয়েছে, সেটাই এখন ব্লাড রিপোর্টে ওটাই এসেছে। তো সেই জন্য ডক্টর বলেছে যে এখন চোখের অপারেশন হবে না যতক্ষণ না এটা কিওর হয়। তো সেই জন্য আজকে গুড়িয়ার বাবা চলে আসবে, দুপুরবেলায় এসে ডক্টরের কাছে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে যে কি করতে হবে না করতে হবে। তো সেই জন্য মনটা একটু খারাপ আমাদের সবারই মনটা খারাপ। আর রিয়ার তো খুব বেশি, মানে ও তো ভীষণ মানে টেনশনও করে। আবার ক্যান্ডিকে তেমনি সবাই ভালোবাসি, ও একটু বেশি ভালোবাসে। তো সেই জন্য আর কি মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ চোখের অপারেশনটা যাক হয়ে গেলে ভালো হতো। তো ওর জন্য ওর ওষুধও চলছিল, ভিটামিন ওষুধটাও দেওয়া হচ্ছিল। তো এখন এবারে এটাকে কিওর না করলে চোখের অপারেশনটা হবে না। আর চোখের অপারেশনটা হওয়াও খুব জরুরি, মানে কারণ না হলে চোখটাও খুব খারাপ অবস্থা, মানে ড্যামেজ হয়ে যেতে পারে। তো চেষ্টা করছি মানে খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। তো তোমরাও প্রে করবে যাতে আমার ক্যান্ডি ভালো হয়ে যায়। তো এটাই আর কি। তো চলো, আজকে হচ্ছে সানডে, তো চলো দেখি সানডের মেনু কী কী হচ্ছে। আর এই যে আজকে হয়েছে পুঁই শাক, তো এটাতে 2-4টে চিংড়ি মাছে দেওয়া হয়েছে গন্ধের জন্য। আর এই যে পাবদা মাছ ভাজা হচ্ছে, যা খাচ্ছে না পট পাস করে, ভয় লাগে, ভীষণ খাটে এটা। তো এটা হলেই হয়ে যাবে, জলখাবার হয়ে গেছে। আজকে তো পরোটা হয়েছে, পরোটা আর একটা ওই বিনস দিয়ে আলু দিয়ে একটা এরকম একটা তরকারি হয়েছে। তো মাছটা হলেই হয়ে যাবে। এখানে দেখো, এই যে টেবিলের তলে ক্যান্ডি এই যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো কাঠগুলো দেখাবো, দাঁড়াও কি করেছে দেখো। এই দেখো দেখো টিভি টেবিলটা দেখো কি অবস্থা করেছে। আর এই যে দেখো এইগুলোও দেখো, দেখেছো কি করেছে দেখো। এই দেখো, এই করবে নিচে তোমার বসে থাকবে, বসে বসে এই এই যে এই কর্মগুলো করবে। হ্যাঁ বাবু, তাই না সোনা? ও সামনে থেকে দেখো দেখাচ্ছি, আমি চোখগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখতে পাচ্ছ তো? তাকাও বাবু, তাকাও। ওই যে এই দেখতে পাচ্ছ, দুটো চোখেই এটা হয়েছে। একটা চোখে একটু বেশি, একটা চোখে একটু কম, দেখতে পাচ্ছ। এইটাও দেখো, দেখেছো এই বেতের টেবিলটার কি অবস্থা করেছে দেখো, পুরো খেয়ে ফেলেছে। ক্যান্ডি দেখো এই যে শুয়ে আছে। ও আজকে সকাল থেকে সেরকম খেলার মানে মুডে নেই দেখছি। তো আজকে একটু মানে ল্যাদ খাচ্ছে। কী রে বাবু, তুই ল্যাদ খাচ্ছিস কেন? হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে না? হুম, বা গরম পড়ে গেছে। 10 বাজে, আর আমি যে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো পোস্তর বড়া মা দিয়েছিল, খাওয়াই হয়নি কালকে। কালকে আসলে আলু পোস্ত, দেখো আলু পোস্ত এতটা বেঁচে আছে। আর এখন এই 4টে পোস্তর বড়া, এটা গরম করে নিচ্ছি। ভাতটা নামানো আমার হয়ে গেছে। আর চলো এবারে সবাইকে ভাত বেড়ে দিই। আর ক্যান্ডিকেও দেবো, তো ক্যান্ডির ভাতটা ঠান্ডা হতে দিতে হবে। তো চলো তাহলে ভাত বেড়ে দিই সবাইকে। আমরা এই যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি, আমি, রিয়া আর রিয়ার বাবা 2-3 জন মিলে। তো বাইকে করেই আমরা যাচ্ছি। দেখো আমরা যাচ্ছি এসি কিনতে। আর এখানে দেখো এসির দোকানে আমরা পৌঁছে গেছি। তো এসির শোরুম এটা। আর ওই যে ক্যারিয়ার, এটা নতুন, এটা বেরিয়েছে। তো এখান থেকে আমরা এসি আমরা অর্ডার করে মানে দিয়েছি। এটা আমরা ইয়েতে নিলাম ইনস্টলমেন্টে। আর এখানে পরেই আমরা চলে এসেছি কালীবাড়ি, কারণ আমাদের রাস্তাতেই পড়ছে ভিরঙ্গি কালীবাড়ি, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে না, এটা এখানে একটু ঠাকুর দর্শনও করে নিই। তো সেই জন্য দেখো এখানে এসেছি আমরা। তো কালীবাড়ি ঢুকলাম, এখানে আমরা ঠাকুর দর্শন করতে। তো এখানে দেখো সন্ধ্যে আরতি হচ্ছিলো। তো বেশ ভালোই লাগছিলো। এই সময়টা খুব একটা আসা হয় না আমাদের, কারণ সকালবেলায় না হলে বিকেলের সময়টাই আসা হয়। তো বেশ ভালোই লাগলো। তো আমরা প্রণাম করে নিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ
এসিটা ওখানে এসির ওখানে অনেকটা সময় চলে গেছিলো, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য এখানে দেখো ধোসা অর্ডার দিয়েছিলাম। তো ধোসা অর্ডার দিয়ে আমরা এখানে দেখো ধোসা খাওয়া হয়ে গেছে। আর ওখান থেকে আবার সোজা চণ্ডীদাস চলে এসেছি। আমরা চণ্ডীদাসে এসে কেন এসেছি, কারণ কি মানে পনির নেওয়ার ছিল, গুড়িয়া বানাবে পনিরের একটা রেসিপি, সেই জন্য। তো আমরা এই যে পনির আমরা নিয়েছি, নিয়ে তারপরে একটা ওই যে পনির, এই যে পনির নিলাম এখানে। আর আমি একটা ক্যান্ডি, একটা আইসক্রিম নিলাম। তো আমার ইচ্ছে করছিল একটুখানি ঠান্ডা ঠান্ডা খাই কিছু, তো প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য আমি একটা ওই কাঠি আইসক্রিম, আমার আবার কাঠি আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে, অরেঞ্জ আইসক্রিম একটা আমি নিলাম। তো এগুলোর দামও কম, আবার খেতেও খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই আইসক্রিম একটা নিলাম। আর ইয়া আগেই খেয়েছিল, একটা কাপ আইসক্রিম আগেই খেয়ে নিয়েছিল। রাত্রের এই যে ডিনারে এটা বানাচ্ছে পনির, শাহি পনির না কি বলবি, শাহি পনির। এটা বানাচ্ছে হচ্ছে আমার গুড়িয়া। এই যে মশলা টসলা সব কেটে রেখেছে, এগুলো কী করি বাটবি তো নাকি? এটা সব বাটা হবে, এই দুধটাও বলছে লাগবে। তো এখন এটা এখন রান্না হবে। আর এদিকে রাত্রেবেলায় বেগুন পোড়াও হয়েছে, এই যে বেগুন পোড়া হয়েছে, রুটি হয়ে গেছে। তো এটা এখন মেয়েদের বানাচ্ছে, মেয়েদের পছন্দ, তো ওদের বেগুন পোড়া দিয়ে খাবে না। এই দেখো খাওয়ার পরে দেখো ক্যান্ডিকে দেখো চামচটা কেমন নিয়ে নিচে, দেখেছি? ওই দেখো চামচটা, কি করবি তুই? চামচগুলি খেলবি? এই যে খাওয়া হয়ে গেছে ক্যান্ডির। আর এখন অনেক ওষুধ দিতে হলো। কটা দিলে গো? 3টে না কটা? 3টে ওষুধ, 4টে ওষুধ এই খাবারের সঙ্গে মিক্স করতে হয়েছিল। অনেক ওষুধ দিয়েছে, এখন সেগুলো এখন খাওয়াতে হবে। তো যাই হোক, খাবারের সঙ্গে দিয়েই খাওয়াতে হচ্ছে। খাবারটা খেতে চাইছে না, আবার চামচে করে করে খাওয়ালাম। আর এখন এই যে চামচেটা নিয়ে পালিয়েছে, ওই যে বাবু লেগে যাবে কিন্তু মুখে। দাও আমাকে, দাও দাও, ধুতে হবে চামচেটা। হ্যাঁ ধুতে হবে, চামচে ধুতে হবে। দাও দাও, তুমি একটু যাও, তুমি রেস্ট নাও একটু। হ্যাঁ তুমি একটু লেট না, আবার লেগে যাবে, গলায় ঢুকে যাবে চামচেটা। চামচেটা গলায় ঢুকে যাবে না? ওরকম করছিস যে, খ্যাপা কোথাকার একটা। দাও দাও চামচেটা দাও। নি নাও পুরোটা ঢুকিয়ে দিয়েছে গো। গেল শাহি পনির, এই যে গুড়িয়া বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। তো গুড়িয়া যে আইটেমগুলো বানায় ওগুলো খারাপ হয় না, খেতে খুব ভালোই হয়। ও তো আর বেশি কিছু বানায় না, কিন্তু যেগুলো বানায় খুবই স্পেশাল বানায় সেগুলো, মানে রেসিপিগুলো, তো খেতে খুব ভালো হয়। তো চলো, এটা রেডি হয়ে গেল। এবার আমি ডিনার সার্ভ করে দেবো সবাইকে, অনেকটা লেটও হয়ে গেছে, 9:30 প্রায় বাজে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, আর যদি আমার পাশে থাকতে চাও তাহলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করে দিও। খুব ভালো থেকো তোমরা, আবার কিন্তু দেখা হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।